আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমার বাবা যখন অনেক ছোট ছিলেন, আমার বাবা আর আমার বড় ফুপু ২ ভাই বোন মিলে পাশের বাসায় গাছের নিচে খেলাধুলা করছে। তো ছোট মানুষ, গাছটাও অনেক ছোট হওয়ায় খেলতে খেলতে গাছের উপরে উঠে যায়। তো গাছটা যার ছিল সেটা ছিল আমার বাবার চাচির গাছ। তো উনি কী করেন, ফল যদি পেড়ে খায় এই টেনশনে আমার বাবাকে আর ফুপুকে হাত ধরে বাসায় দিয়ে যায় আমার দাদির কাছে। তো যেহেতু ফল খায়নি, ফল ছেড়েনি, তারপরেও যেহেতু চাচি হওয়া সত্ত্বেও বাসায় দিয়ে গেছে, ব্যাপারটা আমার দাদির কাছে অনেক বেশি খারাপ লাগে। কারণ উনি মা হয়ে সন্তানের ব্যাপারে সব সময় তো মানুষ এমনই ভাবে। তো পরবর্তীতে আমার দাদি এত বেশি ফল গাছ লাগিয়েছিল আমাদের বাসায়, যে পরিমাণ ফল গাছ আমাদের গ্রামে আর অন্য কারো নাই। তো আম ছিল, কাঁঠাল, পেয়ারা, লিচু, কামরাঙ্গা, জাম, বরই, বেল, চালতা, আমড়া আর এরকম অনেক গাছ আলহামদুলিল্লাহ, যেগুলো মাটি, আমাদের গ্রামের মাটি যেরকম উর্বর, এই মাটিতে যে ধরনের ফল গাছগুলো হয় প্রত্যেকটা ফল গাছ আমাদের বাসায় আছে। আমার এখনও মনে আছে যে কারো কোনো কিছু হয়ে গেলে ডাক্তারের কাছ থেকে আসার পর যদি ডালিম খেতে বলে, তো আমাদের বাসায় চলে আসতো আমার দাদির কাছে ডালিম নেওয়ার জন্য, বেল নেওয়ার জন্য, নারিকেল নেওয়ার জন্য, ডাবের পানি খাবে সেজন্য। তো এই জিনিসগুলো হতো। পরবর্তীতে এমনও গেছে সময় যে অফ সিজনে কিছু কাঁঠাল পাওয়া যায়, এগুলো অনেক কম সংখ্যক হয়, সেই কাঁঠালগুলো আমাদের বাসায় ছিল। আর গ্রামে মেয়ের বাসায় ফলের সিজনে কিন্তু অনেকগুলো ফল পাঠানো হয়, যার কারণে গ্রামের মানুষ ফলের সময় কাঁঠাল সংগ্রহ করে মেয়ের বাসায় দেয়। তো এরকমও আছে যে আমাদের গ্রাম বাদে পাশের গ্রামের মানুষ পর্যন্ত আমাদের বাসায় আসতো, কারণ জানে যে এদের কাঁঠাল বাগান আছে অনেক বড়, সেখান থেকে কাঁঠাল সংগ্রহ করা যাবে। তো কাঁঠাল এমনই অবস্থা হয়তো কাঁঠালের সিজনে যে মানুষ খেতে খেতে যখন খেতে পারে না, গরু খাইতেও যখন পারে না, তখন পুকুরে ফেলে দেওয়া হতো। তো আমার দাদি চিন্তা করেছে তার সন্তানের জন্য যে আমার সন্তানরা এভাবে যেন খেতে পারে, আর কখনো কারো ফলের গাছের নিচে না যায়। শীতকাল আসলে মনে আছে আমার, শীতকালে জলপাই পাড়ানোর সময় ভোরবেলা কিন্তু অনেক বাচ্চা কাচ্চা চলে আসতো সেই জলপাই কুড়োনোর জন্য। ভোরবেলা এসেই তারা জলপাই সংগ্রহ করে চলে যায়, কারণ আমাদের জলপাই গাছের উচ্চতা বট গাছের মতো ছিল, এত বড় গাছ আর অন্য কারো ছিল না। এমনকি কামরাঙ্গা গাছের বেলায়ও সেম অবস্থা, সারাদিন পাখির মতো কিচিরমিচির করতো ছোট ছোট গ্রামের বাচ্চা কাচ্চারা। তো গাছগুলোরও একটা বৈশিষ্ট্য ছিল, যেবার অনেক বেশি ফল আসে বুঝতেই হবে যে এইবার অনেক বেশি বাচ্চা কাচ্চা সেই গাছের ফল খেয়েছে। আর যেবার ফল আসে না, সেইবার কোনো না কোনোভাবে বাচ্চা কাচ্চারা খেতে আসেনি বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এরকম হলে ওই গাছে আর পরবর্তীতে সেভাবে ফল আসতো না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো একজন মা হিসেবে ওনার একটা ব্যাপার খারাপ লাগাতে এত গাছ লাগিয়ে গেছেন উনি নিজের সন্তানের জন্য। এই যে নিজের সন্তানের জন্য একটা মা ছাড়া এত কিছু কেউই চিন্তা করে না, উনি একটা চিন্তা করেছিল তার সন্তানের কথা। সেই সন্তানের অছিলায় আজকে আমরা কত মানুষ এই জিনিসগুলো ভোগ করছি, আর সেই মানুষটা এই জিনিসগুলো ভোগ করতে পারছে না। তো মা ছাড়া এই ধরনের চিন্তাভাবনা কিন্তু অন্য কেউ করে না। গল্পটা আপনাদের সাথে এজন্যই শেয়ার করা। আমার দাদি আর দুনিয়াতে নাই, আর আমি গল্পে যে ফুপুর কথা বলেছি, আমার দাদি আর ফুপুর কবর পাশাপাশি। আমার ফুপু আমাদের বাসায় ঘুরতে এসে হার্ট অ্যাটাক করে মারা যান, যার কারণে ওনার কবরটা আমাদের বাসাতেই।